সকলে কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন রান্না করতে যাব। আর এগুলোর অবস্থা দেখেন, আমার পেছনে কোথায় গেল? আচ্ছা, চলে গেছে, এতক্ষণ বসা ছিল। আর একটা দেখেন, আর দুইটার অবস্থা দেখেন, মানে এদের সামলাতে সামলাতে আমি শেষ। আর এরা বসেই আছে, কোনো কাজ নাই, কিছু নাই। তো যাই, এখন রান্না করব, কারণ হচ্ছে রান্নাঘরে ঢুকতে হবে, না ঢুকলে তো হবে না। আজকে পনির রান্না করব। দেখি অনেকগুলাই জমতে জমতে অনেকগুলাই হয়ে গেছে, প্রায় 3 কেজির মতো, 3 লিটার। এগুলো সবগুলো রান্না করব আজকে, ছানা ফাটিয়ে তারপর ইয়া করব। মানে একটা দুইটা মনে নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছি না কি করব, দেখি দেখা যাক। তো এখানে আমি এই যে ছানা ফাটিয়ে নিয়েছি, আর এখানে 3 লিটার ছানার জন্য আমার 6 চামচ ভিনেগার লেগেছে। 6 না, প্রায় 8 কি 9 চামচের মতো ভিনেগার লেগেছে। তো এটা এখন আমি ছেঁকে নিয়ে পানি ঝরিয়ে, এই যে আমার এতগুলো পিস হয়েছে, এখানে বেশি হয়নি। এগুলা যেহেতু আমরা যে দুধগুলো রোজ নিই ওইগুলোর থেকেই এগুলো হয়েছে। যদি দোকান থেকে কোনো কোম্পানির কিনতাম, কিছু ভালো ভালো ব্র্যান্ডের দুধের প্যাকেট আছে, তরল দুধের প্যাকেট, ওগুলো দিয়ে করলে আরও অনেক বেশি হতো। এখানে অনেকটাই পরিমাণে কম হয়েছে। আচ্ছা, যাই হোক, তো আমাদের হয়ে যাবে, আমরা যে কয়জন আছি। আজকে খুব সুন্দর করে কিন্তু রান্না করছি, যেহেতু এটা ছিল হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, সেহেতু বৃহস্পতিবার মেনুগুলোই এখানে শেয়ার করলাম। এই যে ছানার হচ্ছে এটা কাঁকরোল ভর্তা, এরপর হচ্ছে সবজি, এটা হচ্ছে 5 মিশালি সবজি, সয়াবিন দিয়ে রান্না করেছি। তো এরপরই আমাদের এখানে একজন দিদি বিক্রি করতে আসেন এগুলো, তা আমি আসনের জন্য এগুলো নিই ওইখান থেকে, ওনার থেকেই নিই, ভালো হয়। তারপর হচ্ছে দামটাও একটু কম রাখে, এটার জন্য ওনার থেকেই নিই। আর আমি সবসময় চন্দনের ধূপকাঠিটা ইউজ করি, আর লাল মোমবাতি লাগে আমার ঘরের মধ্যে, যেহেতু পাড়াতে মন্দির আছে, মন্দিরে পাঠায় বাচ্চাদেরকে দিয়ে, ওরা সন্ধ্যার দিকে গিয়ে মন্দিরে জ্বালিয়ে দিয়ে আসে। তো এই তো এগুলো নিয়ে নিলাম আমি দিদির থেকে, উনি প্রায় আসে। তো আমি এখানে পুরো মাস যাবে না, 15 দিন 16 দিন যাবে। তো এগুলো নিয়ে এখন স্টকে রেখে দিব যতদিন যাই। তো এরপর চলে গেলাম হচ্ছে মার জন্য মোবাইল কিনতে। মার মোবাইলটা একদম অকেজো হয়ে গেছে, আগে যেটা ছিল সেটা। এখন এই যে নতুন মোবাইল কিনেছে মা, আর মোবাইলের নাম হচ্ছে মোটোরোলা। আমার বোন বলল যে এটা ভালো হবে, আমি তো জানি না যে কোন সেটটা ভালো হবে, কোন সেটটার ক্যামেরা ভালো, ওরা এখন ইউজ করে, ওরা জানে। তো মা এখানে ফার্স্টে এটা তুলছিল, অনেকটাই লজ্জা পাচ্ছিল, তাই বলি যে তুমি তোলো, ফার্স্টে উদ্বোধনটা তুমি করো। তো আমি ভিডিওতে ক্যাপচার করছিলাম, মা লজ্জায় কিছুই বলতে পারছে না। এখানেই তো মোটামুটি খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে গেছে, মানে আমার মায়ের সাধ্যের মধ্যে পেয়ে গেছে মোটোরোলা এটা। আর এটা কি মডেল আমি জানি না, আমাকে জিজ্ঞেস করবেন না। যদি কারো জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট করবেন, আমি আমার বোনকে জিজ্ঞেস করে দেন, বলে দিব। এখন বলতে পারছি না, আমি আমার আইডিয়াটা নাই এটার জন্য। আর এ তো আনবক্স করছে, আর এখানে যা যা দিয়েছে, চার্জার দিয়েছে এইটুকুই, আর তো কিছুই দেয় না, দেয় নাই। তো এগুলা নিয়ে চলে আসবো। আর অনেকক্ষণ কিন্তু টাইম লেগেছে খুঁজে খুঁজে দেখতে, মানে কোন ব্র্যান্ডটা ভালো হবে। আগের থেকে যদি বা সিলেক্ট করা ছিল, তারপরেও মা বলছে কি আসছে একটু ঘুরে ঘুরে দেখি কোনটা ভালো হবে। আর সবচেয়ে হাস্যকর বিষয়, আমরা যে দোকানটাতে যাব সেই দোকানটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, ওইটা খুঁজে পেতে আমাদের 10-15 মিনিট সময় লেগে গিয়েছিল। আর এই তো এখানে ওইসি এটা ওপেন করে দিচ্ছে। আর ক্যামেরা মোবাইলের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর, মানে এই ধরনের কালারগুলো কিন্তু ভালো লাগে। অনেকই তো আমরা ইউজ করেছি সিলভার, ব্ল্যাক, কিন্তু এই কালারটা একদম আনকমন আছে, দেখতেও খুব সুন্দর লাগছিল। আর অনুভূতি জানাও কেমন লাগছে নিজের টাকা দিয়ে মোবাইল। এখানে আমি আসছি, বেশি আসছি।
ফিঙ্গার আছে এটা। তো আসার সময় একটু বাজারে নামলাম, এই ফ্রুটগুলো নিলাম, কাঁঠাল, আম, লিচু, 3 ধরনের। বাচ্চারা আছে, সবাই মিলে খাবে। আর লিচু, আম সব বাচ্চাদেরই আমি মনে করি খুবই ফেভারিট। তারপরে কিন্তু লিচু খাওয়াতে একটু সাবধানে খাওয়াতে হবে, বাচ্চাদের সবসময় একটু দেখে দেখে রাখতে হবে, কিন্তু ওরা তো হয় কি যে একটু নড়লাম ওরা খেয়ে ফেলছে, এরকম অবস্থা। তারপরেও সাবধানে খাওয়াতে হবে। আর এই তো এই আমগুলো 50 করে নিয়েছি। আমগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল, আর কি আম আমি জানি না, বললো খুবই ভালো হবে সেজন্য নিলাম। আর এখন পানিতে ভিজাতে দিচ্ছি, কারণ হচ্ছে যে কোনো ফ্রুট পানিতে ভিজিয়ে রাখলে ভালো, 10-15 মিনিটের মতো। ফরমালিন থাকলে ওইটা চলে যায়। আর এখন যেহেতু সিজনাল ফ্রুট, সেহেতু ফরমালিন একটু কম থাকতে পারে বা নাও থাকতে পারে বা থাকতেও পারে, তারপরেও তো বিশ্বাস নাই, এটার জন্য মানে পানিতে একটু ভিজিয়ে রাখতে হয়। তো এখন আমি পানিতে ভিজিয়ে রেখে দেন কেটে সবাই মিলে খাবো। তো আজকে এটাই ছিল আমার ব্লগ। কেমন লেগেছে জানাবেন প্লিজ। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।